সন্ধ্যাবেলা মসজিদে জিকির হয়েছে, তো সেখানে যিনি জিকির করেছেন আর অন্য জাকিরিন ভাই যারা, তাদের জিকির করার পদ্ধতি প্রক্রিয়া এক পর্যায়ে, কিন্তু এই যুগে অন্য কিছু মানুষ জিকির করছেন, যাতে লাফালাফি, ঝাঁপাঝাঁপি, চিল্লাচিল্লি, এমনকি একে অপরের গায়ে ঢলে পড়া, এও জিকিরের একটা প্রক্রিয়া এই যুগে চলছে। এখন এখানে যিনি জিকির করেছেন তিনি জিকির করার একজন উপযুক্ত ব্যক্তি হিসাবে করেছেন, ওই জিকিরটা যারা করছেন তিনি তানাকেও উপযুক্ত ভাবছেন, কিন্তু দুটো জিকিরের প্রক্রিয়া সম্পূর্ণ আলাদা। আমাকে জ্ঞান চর্চা করতে হবে, তবে বোঝা যাবে এইটা ঠিক না ওইটা ঠিক। আর যদি জ্ঞান চর্চা না করি তখন মনে হবে এটাও জিকির ওটাও জিকির। এই যে মানুষের মাঝে বিভ্রান্তি, মানুষের মাঝে সন্দেহ, দুটো না, এটাকে যদি কাটিয়ে একনিষ্ঠ ধার্মিক হতে হয় তাহলে স্বচ্ছ এবং সঠিক জ্ঞান লাভ করা দরকার। আপনি ভাবুন, বর্তমানকালে এমনও পীরের আমদানি হয়েছে যিনি তার ছবি দিচ্ছেন ঘরের দরজায় লাগিয়ে সকাল সন্ধ্যায় ধূপ দেওয়ার জন্য, তার মুরিদ আছে। আমরা যারা দিনদার ইমানদার মানুষ, বই পুস্তক পড়াপড়ি করে খুব বেশি জ্ঞান লাভ করতে পারিনি, তবে আলেমদের কাছ থেকে শুনে শুনে আমরা ধর্মপরায়ণ হয়েছি, আলহামদুলিল্লাহ। এটা আমাদের একটা প্লাস পয়েন্ট। আপনি বলুন, একটা ছবিকে ঘরের সামনে টাঙিয়ে রাখা আর তাতে ধূপ ধুনা দেওয়া, এটা তো এক পর্যায়ের পুজোর নামান্তর, সেটাও চলছে। এই জন্য রাসূল বলেছেন, তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইল, রাতের কিছুটা সময় জ্ঞান চর্চা করা খায়রুম মিন ইহইয়াইহা, সারাটি রাত্র জাগরণ করে নফল নামাজের তুলনায় 1 ঘন্টার জ্ঞান চর্চার শ্রেষ্ঠত্ব বেশি। সুবহানাল্লাহ। জ্ঞান যদি কোরআন হাদিস সংবলিত হয় তাহলে সারাটি রাত্র জাগরণের তুলনায় জ্ঞান চর্চার গুরুত্ব বেশি। কারণ মানুষ যদি জ্ঞান চর্চা করে তার ভিতর থেকে সমস্ত রকমের অন্ধকার দূর হয়। জ্ঞান একটা আলো, জ্ঞান এক পর্যায়ের আলো। লাইট জ্বালিয়ে যখন আমরা অন্ধকারকে বিদূরিত করে নিশ্চিন্ত পথে চলতে পারি, জ্ঞান অর্জন করলে কুসংস্কার থেকে বেঁচে সংস্কারের রাস্তায় চলা যায়। মনে রাখবেন, রাসূলুল্লাহ বলেছেন, বাদিরু বিল আমালি ফিতান, তোমরা ফিতনার যুগে দ্রুত নেকির কাজগুলো করো। নেকির কাজ করবে বলে ওয়াদা করে টলিও, দ্রুত নেকির কাজগুলো করো। কারণ কাকিতাইল লাইল মুজলিম, ফিতনার যুগটা হলো আধার রাতের মতো। আধার রাতে যেমন বিনা লাইটে পথ চলতে গেলে যত সাহসী মানুষ হোক
তারপরেও একটু গাছপ করে। রাসূল বললেন ফিতনার যুগটা হলো আধার রাতের মতো, যতক্ষণ পর্যন্ত মানুষ দিনের জ্ঞান জোগাড় না করে ততক্ষণ নিশ্চিন্তে ধর্ম করা মানুষের পক্ষে সম্ভব নয়। এটা অতি বাস্তব। আমি যদি দৃষ্টান্ত দিয়ে বোঝাতে চাই তাহলে খুব সহজে দুটো একটা কথা বলে বোঝাতে পারি। এটা এমন একটা প্রিয়, ধরুন সন্ধ্যাবেলা মসজিদে জিকির হয়েছে, তো সেখানে যিনি জিকির করেছেন আর অন্য জাকিরিন ভাই যারা, তাদের জিকির করার পদ্ধতি প্রক্রিয়া এক পর্যায়ে। কিন্তু এই যুগে অন্য কিছু মানুষ জিকির করছেন, যাতে লাফালাফি, ঝাঁপাঝাঁপি, চিল্লাচিল্লি, এমনকি একে অপরের গায়ে ঢলে পড়া, এও জিকিরের একটা প্রক্রিয়া এই যুগে চলছে। এখন এখানে যিনি জিকির করেছেন তিনি জিকির করার একজন উপযুক্ত ব্যক্তি হিসাবে করেছেন। ওই জিকিরটা যারা করছেন তিনি তানাকেও উপযুক্ত ভাবছেন, কিন্তু দুটো জিকিরের প্রক্রিয়া সম্পূর্ণ আলাদা। আমাকে জ্ঞান চর্চা করতে হবে, তবে বোঝা যাবে এইটা ঠিক না ওইটা ঠিক। আর যদি জ্ঞান চর্চা না করি তখন মনে হবে এটাও জিকির ওটাও জিকির। এই যে মানুষের মাঝে বিভ্রান্তি, মানুষের মাঝে সন্দেহ, দুটো না, এটাকে যদি কাটিয়ে একনিষ্ঠ ধার্মিক হতে হয় তাহলে স্বচ্ছ এবং সঠিক জ্ঞান লাভ করা দরকার। আপনি ভাবুন বর্তমান কালে এমনও পীরের আমদানি হয়েছে যিনি তার ছবি দিচ্ছেন ঘরের দরজায় লাগিয়ে সকাল সন্ধ্যায় ধূপ দেওয়ার জন্য। তার মুরিদ আছে। আমরা যারা দিনদার ইমানদার মানুষ, বই পুস্তক পড়াপড়ি করে খুব বেশি জ্ঞান লাভ করতে পারিনি, তবে আলেমদের কাছ থেকে শুনে শুনে আমরা ধর্মপরায়ণ হয়েছি, আলহামদুলিল্লাহ। এটা আমাদের একটা প্লাস পয়েন্ট। আপনি বলুন একটা ছবিকে ঘরের সামনে টাঙিয়ে রাখা আর তাতে ধূপ ধুনা দেওয়া, এটা তো এক পর্যায়ের পুজোর নামান্তর, সেটাও চলছে। এখন আমাকে এই বিষয়ে জ্ঞান যদি সঞ্চয় না থাকে তাহলে ওটা করা স্বাভাবিক, যে কারণে সেই পীর সাহেবের মুরিদেরা ওই রকমটাই করে। তার কাছে মুসলমানও মুরিদ হয়, অমুসলমানও মুরিদ হয়। কথা আমি গল্প বলছি না বাস্তব বলছি, কি মনে হচ্ছে আপনার? এখন এই যে দ্বিচারিতা, দুজন জিকিরকারী মানুষদের ভিতরে এই যে তারতম্য, একটাকে আমার স্থির করতে হবে জ্ঞানের আলোকে যে এইটা ঠিক ওইটা বাতিল। আজকে আমি যদি কথা বলি তো আমি এক কথাই বলবো যে পার্সোনাল সুদ আর ব্যাংকিং সুদ দুটোই হারাম। কোন প্রকারে ব্যাংকের সুদটাও জায়েজ নয়। বর্তমান কালে এমনও আলেম আছে যিনি ব্যাংকের সুদকে অবাধে জায়েজ বলছেন। তার ভক্তরা ব্যাংকের সুদ উপভোগ করছে। এখন আম জনতা যারা, তাদের দৃষ্টিতে এর ত্রুটি কোথায় কখনো ধরা পড়া সম্ভব না যদি স্বচ্ছ জ্ঞান না থাকে। যদি বলেন এটা কিরকম,
এক কথায় বুঝুন, ব্যাংকের সুদটাও ঘুরে এই ব্যক্তিদের ঘাড়ে পড়ছে। আমার কথা বুঝতে পেরেছেন কি? আমরা একটা চাদর ব্যবহার করছি, তো এই চাদরটা যে কোম্পানি তৈরি করেছে সে কোম্পানি সরকারের কাছ থেকে ট্যাক্স দিতে হবে না ভেবে লোন নিয়েছে। আর সরকারি ট্যাক্স মানে লোন মানি ইন্টারেস্ট, সুদ ছাড়া সরকার লোন দেয় না। তাহলে তিনি লোনের অর্থের ভিতর দিয়ে এই প্রোডাকশনটা করেছে। এবার এটাকে একজন দোকানদার তিনি স্টক করেছেন, আমরা খরিদ্দার যেই কিনছি, তো যিনি দোকান করেছেন হেভি অ্যামাউন্টের, তাকেও সরকারের খাতায় লোন দেখাতে হবে, না দেখালে ট্যাক্স চার্জ। অর্থাৎ আমি দরিদ্র, সরকারের কাছ থেকে লোন নিয়ে ব্যবসা করছি। তাহলে এই লোন যখন একজন বড় শপকিপার, বড় দোকানদার নেবেন, তাকে সুদ দিয়ে লোন নিতে হবে। আমি যাচ্ছি একজন কাস্টমার হিসাবে কিনতে, আমার কাছ থেকে ওই সুদ সহ মালের দাম নেওয়া হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্ট। এবার বলুন, ঘুরিয়ে সেই সুদের চাপটা জনগণের উপরে পড়ছে আর কি। এই যে সূক্ষ্ম চিন্তাটা, এই চিন্তা যদি না থাকে তাহলে ব্যক্তিগত আমি এনার কাছে টাকা ধার দিয়ে ওনার থেকে সুদ খাবো, এটা হারাম। আর আমি ব্যাংকে টাকা রেখে সুদ খাবো, ওটাকে জায়েজ বলছেন। এই চিন্তা ভাবনার জ্ঞান বুঝ নেই। তাই সুতরাং আমি কথা বোঝাতে চাচ্ছি শুধু যে জ্ঞান চর্চার মর্যাদা এই জন্যই বেশি, মানুষ যতক্ষণ সঠিক জ্ঞান চর্চা না করে ততক্ষণ পর্যন্ত তার অন্ধকার দূর হয় না, তার সংশয় দূর হয় না, ওই মানুষটা সঠিক কোনটা সেটা বেছে নিতে পারে না। এই জন্য কোরআন এবং হাদিসে জ্ঞান চর্চার প্রচুর পরিমাণে গুরুত্ব দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ একদিন মসজিদে নববীতে গেলেন, গিয়ে দেখলেন দুটো দল, এক দল এক জায়গায় বসে জিকির করছে, তাসবিহ পড়ছে, কোরআন পড়ছে ইত্যাদি। আর একটা দল আরেক জায়গায় বসে মসজিদের ভিতরেই তারা কোরআন হাদিসের জ্ঞান নিয়ে চর্চা করছে, আলোচনা করছে। প্রিয় নবী ওই জ্ঞান চর্চার মজলিসটাতে বসে আর বললেন, ওটাও ভালো, এটাও ভালো। ওটা জিকির চলছে, তাসবিহ পড়ছে, কোরআন পড়ছে, ওটা নিঃসন্দেহে ভালো, তবে ওর তুলনায় এটা আরো ভালো। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কোন একদিন মদিনার বাজারে এক মাথা দিয়ে ঢুকলেন, আর যাদেরকে দেখা হলো তাদেরকে সালাম দিলেন, আর দিয়ে বললেন রাসূলুল্লাহ মসজিদে নববীতে তার সম্পত্তি বিতরণ করছে। কি বলিস বাবা? সম্পত্তি বিতরণ করছে, এবং আমভাবে সকল উম্মতের জন্য সে সম্পত্তি সঞ্চয় করার সুযোগ আছে, যে কেউ ওর সম্পত্তি নিতে পারে। তো আপনারা যখন নবীর উম্মত, তাহলে আপনারা বাজারে গেলে নবীর সম্পত্তি বিতরণ হচ্ছে সেখানে যান। এই বলে বলে এ মাথা দিয়ে ঢুকে বাজারে ও মাথা দিয়ে বেরিয়ে এসেছে। প্রথম দিকে যারা শুনেছিলেন তারা ক্রেতা চাই বিক্রেতা যেই হোক মাল ফেলে রেখে দিয়ে মসজিদে নববী কিছুক্ষণ ঘুরে গেলে দেখে শুনে তারা ফিরে আসছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে আবার দেখা। তিনি বললেন, আপনারা ফিরে আসছেন, চলে আসছেন কেন?
বললে আপনি যে বললেন যে রাসূলুল্লাহ তার সম্পত্তি বিতরণ করছে, এই জন্য আমরা গেছিলাম। তো সেখানে গম নেই, জব নেই, সোনা নেই, রূপ নেই, কিচ্ছু কোথায় সম্পত্তি? তো প্রিয় নবী সাহাবী আবু হুরায়রা বললেন, আপনারা কি নবীকে দেখা পাননি? বলে হ্যাঁ পেয়েছি। নবী কি করছিলেন? তো তেনারা বললেন যে নবী কোরআন হাদিসের কিছু জ্ঞান চর্চা করছিলেন। হযরত আবু হুরায়রা খোদার কসম করে বললেন যে আল্লাহর কুদরতে আমার জান, যে আল্লাহর কুদরতে আমার প্রাণ, আমি তার শপথ করে বলছি নবীর সম্পত্তি গম, জব, সোনা, রূপ নয়। নবীর সম্পত্তি হচ্ছে ইলমে দ্বীন। সুবহানাল্লাহ। সুতরাং আপনারা যদি নবীর মজলিসে বসে এই দ্বীনের ধর্মের কিছু জ্ঞান জোগাড় করতেন, তাহলে আপনারা নবীর সম্পত্তির উত্তর অধিকারী হতে পারতেন। প্রিয় ভাইরা আমার, আমি শুরুতেই এই কথাগুলো আপনাদেরকে এজন্যই শোনালাম যে জ্ঞান চর্চার মজলিসে শ্রোতার সংখ্যা কম, বাজারে ভিড় জমানো ছেলে মেয়েদের সংখ্যা বেশি। আমি যদিও পার্টিকুলার এই সভাটাকে কেন্দ্র করে বাজার আছে কিনা জানি না, কিন্তু আমরা সর্বত্র ঘুরে ঘেরে যে অভিজ্ঞতা আমাদের হয়েছে, যত শ্রোতা মজলিসে বসে সব জায়গার রিপোর্ট মিলে দেখা যাবে এর তুলনায় বেশি বাজার ধরা শ্রোতা বেশি। এর পিছনে রহস্য এটাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়তানকে জিজ্ঞাসা করেছেন, এ শয়তান তোর শত্রু কারা? শয়তান বলল, হুজুর আমার শত্রু 15 দল। তার মধ্যে আলেম আছে, হাফেজ আছে, নামাজি আছে, যারা পেশাব করে পবিত্র হয় এই ব্যক্তিরা আছে, তারপরে সত্যবাদী ব্যবসায়ীরা আছে। এই করে করে 15 দল, 15 শ্রেণীর লোককে গুনিয়েছে ইবলিস। এরা সব আমার শত্রু। তবে আনতা আউয়ালুহু, বললে হুজুর আপনি আমার প্রথম এবং প্রধান শত্রু। কে বলছে? ইবলিস। আর বলছে রাসূল। তো রাসূল মিচকে হাসলেন। রাসূলের সঙ্গে হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, হযরত জুবাইর ইবনে আওয়াম, এই জাতীয় কয়েকজন সাহাবীও ছিলেন, হযরত আলীও ছিলেন। তো রাসূল বললেন, ইবলিস আমি তোর শত্রু কেন? কিসের শত্রু? ইবলিস বলল, হুজুর সত্য কথা বলছি, আপনি এই জন্য শত্রু লিআন্নাকা আযহারতা দ্বীনা ওয়া আফসাদতা কানা বাইনি ওয়া বাইনান নাস। বললে আপনি এই ধর্মের জ্ঞান ছড়িয়েছেন, আর এই ধর্মের জ্ঞান মানুষ যত সঞ্চয় করেছে তত আমাকে চিনতে পেরে মানুষ আমার খপ্পর থেকে দূরে সরে দাঁড়িয়েছে। সুবহানাল্লাহ। এই যে আপনি জ্ঞান ছড়িয়েছেন তাতেই লোকে আমাকে চিনতে পেরে, ফলে আমার চক্রান্ত, আমার দাগাবাজি লোক ধরে ফেলেছে, যে কারণে তাদেরকে পথভ্রষ্ট করা, তাদেরকে আমার অনুগামী বানানো আমার জন্য কঠিন হয়েছে। আর এই কাজটা হয়েছে আপনার দ্বারাই। ফলে আপনি আমার প্রধান শত্রু। সম্মানিত ভাইরা, আমি আপনাদেরকে বোঝাতে চাইছি, এই হাদিসের এই অংশ থেকে বুঝতে পারা যায় যে ওয়াজের মজলিসে 100% মুসলিমদেরকে বসতে না দেওয়া, এর পিছনে থাকে শয়তানের চক্র। শয়তান জানে ও ধর্মের মজলিসে বসলে কিছু জ্ঞান চর্চা করবে যেটা আমার জন্য ক্ষতির কারণ হবে। অতএব
যাতে মুসলিম ঘরের ছেলেরা মেয়েরা আদব বজায় রেখে বিনয় নম্রতা বজায় রেখে কোরআন হাদিসের সঠিক কিছু জ্ঞান আলোচনা করে এর পথে বাধা দেওয়া শয়তানের একটা বিরাট ভীষণ ডিউটি। যে কারণে কিতাবে এসেছে প্রতিদিন শয়তান সকালবেলা তার দলীয় লোকেদেরকে শয়তানি করার জন্য ছেড়ে দেয়, সন্ধ্যাবেলা সকলের কাছ থেকে রিপোর্ট নেয়। তো সন্ধ্যাবেলা এসে রিপোর্ট দেয়, কেউ রিপোর্ট দিল হুজুর ভাই ভাই ঝগড়া বাঁধিয়ে দিয়েছি, কেউ রিপোর্ট দিল স্বামী স্ত্রীতে ঝগড়া করে বউটা তালাক দিয়ে দিয়েছি, কেউ রিপোর্ট দিল অমুককে দিয়ে মিথ্যা কথা বলিয়েছি, কেউ রিপোর্ট দিল অমুক প্রতারণা করেছে। এক কথায় যে যত রকমের অন্যায় অপরাধ করায় সব রিপোর্ট গুলো লিডারের কাছে দেয়। তো তার মাঝখান থেকে দুটো খুচরো টাইপের শয়তান এরা বলে হুজুর আমরা ছেলে মানুষ তেমন কিছু করতে পারিনি, তবে দুটো ছেলে মক্তবে যাচ্ছিল পড়তে, তো ওদেরকে পড়ার গতিটাকে পরিবর্তন করে খেলায় মাতিয়ে দিয়ে পুরো পড়ার পিরিয়ডটা খেলিয়ে ছেড়ে দিয়ে চলে এসেছে। এখন লিডার শয়তান এই খুচরো শয়তানগুলোরে নিয়ে খুব নাচন গাউন করে। এখন যারা বউ তালাক করিয়েছে, চুরি করিয়েছে, ব্যভিচার করিয়েছে, মিথ্যা বলিয়েছে, ঝগড়া করিয়েছে, এ জাতীয় বড় বড় অপরাধী আসামি যে শয়তানরা, ওরা মনে মনে খুব ক্ষুব্ধ হয়, খুব রাগ করে। ঘটনা কি, আমরা এত বড় বড় কাজ করলাম, নেতা আমাদের নিয়ে কোনো আনন্দ উৎসব করলো না, আর এরা সামান্য কি করলো তার জন্য এতটাই খুশি হলো, ব্যাপারটা কি? তো লিডার শয়তান তখন বলে শোনো, তোমরা যা করেছো না ওর একটা রিপু আছে। কিরকম? ফর এক্সাম্পল, যদি স্বামী স্ত্রীকে তালাক দেয়, পরবর্তীকালে ছেলেটি আবার একটা মেয়ে পেয়ে যাবে, মেয়েটিও আর একটা স্বামী খুঁজে দেবে। ভাই ভাই আজকে ঝগড়া বাঁধিয়েছে, কালকে আবার গলায় গলায় মিলে যাবে। ও মিথ্যা কথা বলেছে, বলিয়েছ, ও তওবা করবে, আল্লাহ মাফ করে দেবে। কিন্তু জানো এরা যে কাজটা করেছে এর কোনো রিপু নেই। আজকে ওস্তাদ যে পড়াটা পড়িয়েছে সেই পড়াটা এদের পড়া হলো না, কালকে নতুন পড়া দেবে, এটা নয়। তো এই যে আজকের জ্ঞানটা ওরা পেল না, প্রথমত ওরা এই জ্ঞানটার আমল করতে পারলো না, দ্বিতীয়ত ওই জ্ঞানটা নেই মানে ওরা যতদিন বাঁচবে ওই জ্ঞানটা ওদের দ্বারা আর প্রচার হবে না। ওরা শিখি সেদিন ওরা অ্যাবসেন্ট। ফলে এরা মক্তব মাদ্রাসায় বাচ্চাদেরকে পড়তে না দিয়ে একটা স্থায়ী কাজ করেছে। তোমরা যা করেছো সব অস্থায়ী। ফলে এরাই বেশি প্রশংসা পাওয়ার উপযুক্ত। প্রিয় ভাইরা আমার, এই যে আপনারা বসেছেন, আমি কথা বলছি, এটা একটা ক্লাস, এটা একটা ক্লাস, বেয়াদবি নেবেন না। আমি এই মুহূর্তে একজন শিক্ষকের জায়গায় আর আপনারা একটা ছাত্রের জায়গায়। হতে পারে আমার থেকে আপনারা জ্ঞানী মানুষ আছেন, আমি অস্বীকার করব না, কিন্তু যে বিষয়ে কথা বলছি হয়তো এই বিষয়ে আমার এক বিন্দু জ্ঞান বেশি আছে, তাই দাওয়াত দিয়ে নিয়ে আমার কথাগুলো আপনারা বিনয়ের সঙ্গে বসে শুনছেন। তাহলে আমি আপনাকে কিছু শেখাবো আর আপনি কিছু শিখবেন, এর বিনিময়ে তো
সারা রাত জেগে নফল নামাজের তুলনায় এর মর্যাদা শ্রেষ্ঠ। রাসূল বলেছেন লা আন তাগদু ওয়া তাতাআল্লামা আয়াতাম মিন কিতাবিল্লাহ। প্রিয় নবী বলেন, কোন ব্যক্তি সকাল হয়েছে আর কোরআনের একটা আয়াতের জ্ঞান জোগাড় করেছে, নিজে পড়ে হোক আর কারোর কাছ থেকে শুনে হোক, একটা আয়াতের জ্ঞান জোগাড় করেছে, নবী বললেন যদি লোকটার আমল করার নিয়ত না থাকে, এমনি শুনেছে, ওটাই ইয়া খায়রুল লাকা মিন আন তুসাল্লি মিয়াতা রাকাত। ওই লোকটা ওই একটা আয়াতের জ্ঞান লাভ 100 রাকাত নফল নামাজের থেকেও শ্রেষ্ঠ। পরের অংশে বলেছেন ইয়া খায়রুল লাকা মিন আন তুসাল্লি আলফ রাকাত। আর যদি লোকটা আমল করার নিয়তে জ্ঞান জোগাড় করে 1000 রাকাত নফল নামাজের সওয়াব হয়। একটু মন খুলে বলে ভাই, আমরা ভাবি যারা মাদ্রাসায় পড়ে ওরাই তালিবুল ইলম, ভুল ধারণা। ওরা অবশ্যই তালিবুল ইলম। তালিবুল ইলমের মানে হলো জ্ঞান সন্ধান। তো ওরা মাদ্রাসার পাঠরত ছাত্র হিসাবে ওরা যদি হয় জ্ঞান সন্ধানী তালিবুল ইলম, এই মজলিসটায় বসা 10 বছর 22 বছর 35 40 50 60 বছরের যে মানুষগুলো বসে 100% এই লোকগুলো তালিবুল ইলম। আমার কথা বুঝতে পারছেন কি? এই লোকগুলো তালিবুল ইলম। ফলে মাদ্রাসার পাঠরত ছাত্র যারা, এরা তালিবুল ইলম হওয়ার সুবাদে ওদের যে মর্যাদা, যারা ইসলামী মজলিসে বসে জ্ঞান লাভ করতে চেষ্টা করে, এদের মর্যাদাও কোনো অংশে কম নয়। কি সেটা? প্রিয় নবী বলেছেন ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। সহিহ হাদিস। নবী বলেছেন আল্লাহ পাকের ফেরেশতারা তালিবুল ইলমদের জন্য রাস্তায় তাদের নূরের ডানাগুলো বিছিয়ে দেয়, তাদেরকে ওয়েলকাম জানায়, স্বাগতম জানায় যে তোমরা জমিনের রাস্তা দিয়ে চলো না, তোমরা আমার এই ডানার উপর দিয়ে চলো, কারণ তোমরা আল্লাহর ইলম অর্জন করতে যাচ্ছ। আমার কথা বুঝতে পারছে? তাহলে এই জ্ঞান চর্চার মর্যাদা বিশ্বাস করুন আমাদের অজের মজলিসের সাধারণ শ্রোতারা এরা খবর রাখেন। আর যারা মজলিসে বসেই না, তারা তো এই জানার স্বপ্নও দেখেন। জানেন কিতাবে এসেছে একজন মুহাদ্দিস সাহেব এই হাদিসটা পড়াচ্ছেন। পাঁচ রাতে একটা হাদিসের ক্লাস আছে, তিনি হাদিসটা পড়াচ্ছেন। তিনি পড়াতে যেয়ে বললেন যে যারা তালিবুল ইলম জ্ঞান সন্ধান করতে যারা বার হয়, এদের পায়ের তলায় ফেরেশতারা ডানা বিছিয়ে দেয়। এখন এক পাকা টাইপের ছেলে, কিছু উচ্ছৃঙ্খল, আমরা যাদের দেশীয় বাংলায় বলি চড়ে পাকা, এরকম একটা ছেলে ওই ক্লাসে ছিল। সে তার পাশের বন্ধুকে বলছে, বলে কালকে আমি যখন মাদ্রাসায় আসবো জোরে জোরে ধাপ ফেলবো যাতে ফেরেশতাদের ডানাগুলো কোনো ভেঙে যায়। কথা শুনতে পাচ্ছেন? ওই পর্যন্ত কথা শেষ। ওই ছেলেটি দুটো পা একটাও সুস্থ অবস্থায় আর দাঁড়াতে পারে ওই মজলিসের পঙ্গু। এই হাদিসের ব্যাখ্যায় এই ঘটনা লেখা হয়েছে। কি প্রমাণ করানো হচ্ছে? যে অরিজিনাল তালিবুল ইলমদের জন্য ফেরেশতারা নূরের ডানা বিছায়। এটাকে ওই ছেলেটি ঠাট্টা করে, রহস্য করে
বিদ্রূপ করেছে, আল্লাহ পাক নবীর হাদিসকে অপমানের একজন কারেন্ট শাস্তি দিয়ে দিয়েছে। সম্মানিত ভাইরা, মুরব্বীরা, প্রিয় ছেলেরা, আমি এতক্ষণ ধরে শুধু একটা ক্ষেত্র তৈরি করেছি জ্ঞান চর্চার প্রতি আকৃষ্ট করার জন্য। মনে রাখবেন, জ্ঞান সঞ্চয়ের কোনো ফিক্সড পিরিয়ড নেই, নির্দিষ্ট সময় নেই। আপনি ভাবুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীন প্রচার করেছেন, রাসূলের প্রথম ডিউটি ছিল ইয়াতলু আলাইহিম আয়াত। প্রথম ডিউটি ঈমানদারের জন্য আল্লাহর কোরআনটাকে শিক্ষা দেওয়া, পড়ানো। বেঈমানের কাছে ঈমানের দাওয়াত দেওয়া, আর ঈমানওয়ালাদের কাছে কোরআন তেলাওয়াত করে শোনানো। তো ভাবতে হবে, খুব স্বাভাবিক, সবাই বুঝবো। ভাই, আমার এই মজলিসের শ্রোতাদের বয়স সমপর্যায়ের নয়। 20 বছরের যুবক ছেলে আছে, 60 ঊর্ধ্ব বয়স্ক মানুষ আছে। নবী পাকের দরবারে ঠিক এরকম ভিন্ন ভিন্ন বয়সী শ্রোতারা থাকতেন। রাসূল তাদেরকে কোরআন পড়তে শিখিয়েছে। তো যে মজলিসে বসে 10 বছরের বাচ্চাটা কোরআন শিখেছে নবীর কাছে, ওই মজলিসে 70 ঊর্ধ্ব প্রবীণ মানুষ সেই মজলিসে বসে কোরআন শিখেছে। আমি বোঝাতে চাইছি, জ্ঞান সংগ্রহের পথে বড় বাধা হলো লজ্জা। লজ্জা যারা করেছে এদের জীবনের মূর্খতার রোগ সারবে না। যদি মূর্খতার রোগ সারিয়ে জ্ঞানী হতে হয়, তাহলে লজ্জাটাকে কবর দিয়ে অজানাকে জানতে ইচ্ছা করতে হবে। এখন মসজিদের হাফেজ সাহেবের বয়স যদি হয় 25 বছর, আর এই হাফেজ সাহেব একজন স্কুল মাস্টার, বয়স তার 50 বছর, তিনি শিক্ষিত, নো ডাউট। কিন্তু তিনি শিক্ষিত এই সম্মানের কারণে 25 বছরের নওজোয়ান হাফেজ সাহেবের কাছে যদি ইসলাম শিখতে, কোরআন শিখতে, নামাজ শিখতে, দোয়া কালাম শিখতে, শরিয়াতকে জানতে যদি লজ্জা করে, তাহলে তিনি সাধারণ শিক্ষায় পণ্ডিত হয়েও দ্বীনের শিক্ষায় মূর্খ হয়ে মরবেন। ঠিক না? রাগ করবেন না বাবু, একটা সত্য কথা বলছি, পার্টিকুলার এখানকার জন্য না, আমার দেশ ঘোরার অভিজ্ঞতায় বলছি। প্রচুর পরিমাণে বয়স্ক নামাজি আছে, 20 বছর, 30 বছর, 40 বছর ধরে নামাজ পড়ছে, অথচ আজও নামাজের সূরা, দোয়া কালামগুলো শুদ্ধভাবে জানে না। এবার বলুন, কেন বলেছি আমি যে মূর্খের নফল নামাজের তুলনায় জ্ঞান চর্চা করার গুরুত্ব বেশি? ওটা কি নামাজ হচ্ছে না অভ্যাস? আজকের একটা ফিক্স ডেট করে আব্দুল কাইয়ুমকে ডাকিয়েছে, শুনলাম হাসিবুর রহমান সাহেব নাকি আসছে। তো এটা একদিনের জন্য সম্ভব, কিন্তু আপনি জানেন যে প্রত্যেকটা মসজিদে একজন বোনাফাইড ইমাম আছে, একটা নির্দিষ্ট ইমাম। আজকের এই লোকেশনের ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, এরা যদি এই কবে বছর ঘুরলে ওয়াজ হবে এই ওয়েট না করে যদি মনে করতেন আমরা প্রতিদিন মাগরিবের নামাজের পরে ইমাম সাহেবের কাছে একটু বসবো, তিনি আমার এখানকার পেশ ইমাম, আমি বসবো যে আমি সূরা ফাতিহাটা পড়তে পারছি কিনা, আমি নামাজের নিয়তটা আমার সঠিক আছে কিনা, আমি বেতেরের নামাজে দোয়া কুনুত পড়তে হয় ওটা আমি জানি কিনা, আমি একটু তাকে শোনাবো, আমার ভুলটা তার কাছ থেকে শুধরে নেব। আর মোটে যারা জানি না, এই মহল্লার 20টা যুবক ছেলে, তারা ইমাম সাহেবকে ধরো, হুজুর আমরা কাজ করি, সেলাইয়ের কাজ,
কি অন্যান্য কাজ করি, রাত 8টার দিকে আমরা একটু ফ্রি হই। সাপোজ তো আমরা এই 8টার সময় আসবো, আধা ঘন্টা আপনি একটু আমাদের পড়াবেন। কোরআন পড়তে জানি না, আলিফ বে করে কোরআনটা পড়ান। আমরা নামাজ জানি না ভালো, বাঙালি মুসলমানের কাছে একটা অথেন্টিক রেকর্ডেড নামাজের বই হলো বসে রোজের নামাজ শিক্ষা। তো ওইটা একটু চ্যাপ্টার ধরে আমাদেরকে পড়ান, একটু একটু পড়বো। আজকে উজুর ফরজ, আর তারপরের দিন উজুর 5টা সুন্নত, তারপর দিন 5টা সুন্নত। পাক কি করে হতে হয়, দেহ কিসে কিসে নাপাক হয়, নামাজের বাইরে ফরজ কটা, ভিতরে শর্ত কটা, কোন ভুল করলে নামাজ মাকরুহ হয়ে যায়, কোন ভুলে নামাজে সুজদা দিতে হয়, কোন ভুলের জন্য নামাজটা পুরো বাতিল হয়ে যায়, ঈদের নামাজ কেমনে পড়তে হয়, জানাজা নামাজের নিয়ত কি, জানাজা পড়ার পদ্ধতি কি, এই সব কথাগুলো সেই বইতে লেখা। তাহলে একটা ধর্ম ইচ্ছুক যুবক কিংবা প্রবীণ মুখস্থ নয়, যদি ইমাম সাহেবকে ধরে চ্যাপ্টার ধরে ওই বইটা পড়তো, জীবনে একবার না 2-10 বার বইটা রিপিট করা যেত, তার ধর্ম করা চোখওয়ালা ধর্ম, সে চাক্ষুষ ধার্মিক তৈরি হতো। এখনো খোঁজ করলে দেখা যাবে মুসলমান নামাজ পড়ছে সুবহানাল্লাহ। কোন মানদার আমলে কার কাছে শুনেছে যে সুবহানাল্লাহ বললি নামাজ হয়? ডাহা মিথ্যা কথা, আদৌ নামাজ হয় না। নামাজের ভিতরে কেরাত পড়া ফরজ। রাসূল বলেছেন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, ইমামের পিছন ব্যতীত প্রত্যেকটা নামাজীকে নামাজের প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়তে হয়, প্রত্যেকটা রাকাতে। এরপরে আল্লাহ বলেছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, সূরা ফাতিহার পরে গোটা কোরআনের যেখানে সহজ হয় সেখানে বড় এক আয়াত, ছোট 3 আয়াত। ছোটর পরিমাণ হলো কমপক্ষে তার মধ্যে 30টি অক্ষর থাকা চাই। কটা অক্ষর? 30 অক্ষরের নিচে যদি কেউ কোনো রাকাতে কেরাত পড়ে তার নামাজ বাতিল হয়ে যায়। সর্বাপেক্ষা ছোট সূরা কাউসার। তাহলে আমাকে ভাবতে হবে, আমাকে সূরা ফাতিহা কোর্স নির্ভুল মুখস্থ করা চাই। আনুষঙ্গিক আমি অনেকটা না পারি, 2-4টা ছোট ছোট সূরা মুখস্থ করে নিলাম, আমার নামাজটা যাতে সঠিক হয়। এখন যদি কেউ সুবহানাল্লাহ বলে নামাজ পড়ে, আর এই সুবহানাল্লাহ বলে নামাজ পড়তে পড়তে যদি আজরাইলের সঙ্গে দেখা হয়ে যায়, তাহলে কোরআন শরীফ শেখা হবে কবে? অথচ নামাজের জন্য কেরাত পড়া ফরজ, নামাজের বাইরে কোরআন পড়া নফল। পড়লে সওয়াব আছে, না পড়লে গুনাহ নাই। পড়লে দরজা বাড়বে, না পড়লে দরজা বাড়বে না, স্টেজ বাড়বে না। কিন্তু নামাজের মধ্যে তো পড়া অবশ্যক দরকার, অত না পড়লে নামাজ। এখন বলেন এখানে সুন্দর একটা মসজিদ, যদিও এখনো তার শাড়ি চুড়ি গহনাগাটি পড়াতে বাকি আছে, প্লাস্টার বাকি, রং বাকি, সব থাক, কিন্তু নামাজ আদায়ের জন্য যথেষ্ট একটা ক্ষেত্র তৈরি হয়েছে। যদি এই মসজিদটাকে কেন্দ্র করে মক্তবটা চলে, সেখানে যদি প্রত্যেকটা পরিবারের ছেলে মেয়েগুলো অন্তত ইসলামের প্রাইমারি স্টেজে শিক্ষাটুকু নিত, পাক নাপাকি, উযু, গোসল, দৈনিক জীবনের পড়া, দোয়া, নবীর সুন্নাত, এগুলো যদি তারা শিখতো, ভাই যৌবনকালে একটু তিরিবিরি করলেও পড়ন্ত বেলায় ওই শিক্ষাটাই কাজে লাগিয়ে ওই মানুষটা নিটলি ধর্ম করতে পারত। আমার এই ভাই যে কথাটা বললেন অতি বাস্তব। নামাজ পড়ছে অনেকদিন ধরে, তার ইমামে দাঁড়িয়ে আছে, পাশে একজন এলো, দেখে নিলে কেডা ওটা।
সেজদায় যাচ্ছে, সেজদা দিচ্ছে, দু পা উঁচু করে দিয়ে বসে থাকছে। এগুলো শিখতে হবে তো। হি ওয়াজ মানে সুর না বাবা, ওয়াজ মানে শুধু জীবনী আর কাহিনী না, ওয়াজ মানে কণ্ঠ পাগল হলে চলবে না, জ্ঞান পাগল হতে হবে। আপনি জানেন কোরআন বলেছে ফাওয়াল্লু উজুহাকুম শাতরাল মাসজিদিল হারাম, তোমরা যখন নামাজ পড়বে তোমাদের চেহারাটা মসজিদুল হারাম তথা কাবা বাইতুল্লাহর দিকে ফেরাও। থোড়াই আমরা কাবার ইবাদত করি, কথা বলে একদম না, আমরা ইবাদত করি আল্লাহর, ইবাদত করি আল্লাহর। কাবার দিকে ফিরতে হয় শুধুমাত্র মনটাকে স্থির রাখার জন্য। একটা নামাজি ডিউটি, তিনি যখন তাহরিমা বাঁধবেন তার নজরটা থাকবে সেজদার জায়গায়, তিনি যখন রুকুতে যাবে তার নজরটা থাকবে তখন পায়ের আঙ্গুলের মাথায়, তিনি যখন সেজদায় যাবে, তিনি যখন সেজদায় যাবে রুকুতে যাবে নজরটা থাকবে আঙ্গুলের মাথায়, সেজদায় যাবেন তার নজরটা নাকের ডগায়, বৈঠকে বসবেন তার নজরটা কোলে। এই চোখকে যদি জায়গায় জায়গায় স্থির করা যায় মন স্থির হবে। মনে রাখবেন এই কলবের জানলা হলো এই চোখ। এই কি বলছি বুঝতে পারছেন কিছু? কলবের জানালা চোখ, চোখ যত খোলা কলব তত চঞ্চল। আবার ওদিকে চোখ বন্ধ করে নামাজ পড়াও মাকরুহ, তাহলে চোখ বন্ধ করা যাবে না, চোখ খুলে রাখতে হবে, ফের মনকে স্থির রাখতে হবে। এর জন্যই ওই জায়গাগুলো নির্ধারণ। এক একটা রুকুনে তাহরিমা বেঁধে দাঁড়িয়ে আছে, সেজদার জায়গায় রুকু করব পায়ের আঙ্গুলের মাথায়, জি ফের দাঁড়িয়েছি সেজদার জায়গায়, সেজদায় যাব, কপাল আগে ফেলবো, নাকের ডগায় নজর রাখবো, বসবো, কোলে মন রাখবো। জায়গাগুলো ঠিক রাখুন, নামাজি মন স্থির হবে, চঞ্চলতা চলে যাবে। তো সিস্টেম জানবো বুঝবো, তারপর তো কাজে লাগাবো। জি হ্যাঁ, আমি এই যে ওয়াজ করছি আজকে, এ যদি স্বাভাবিকভাবে যুবক ছেলেদের সবাই এরকম করি না, এরা দাওয়াত নেওয়াজ করতে পারে না, কিচ্ছু না। কি কথাই বলতেছে পড়ে পড়ে জীবনী কাহিনী, একটা সুর নেই, স্বর নেই, এই তো লোকের ছেলেরা যারা বসে আছেন আমি তাদেরকে ধন্যবাদ পাচ্ছি। যারা বাইরে আছেন যদি নসিব ভালো হয় কথাগুলো শুনুন।